ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি এবং পরবর্তীতে সিকিমের ভেতর গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোকে গোপনে সমর্থন দিয়ে শুরু করে। বিশেষ করে সিকিম ন্যাশনাল কংগ্রেস এবং অন্যান্য নেপালি প্রভাবিত দলগুলিকে অর্থ, সংগঠন ও কৌশলগত সহায়তা দেয়। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জনসমর্থনকে উস্কে দিয়ে রাজতন্ত্র বিরোধী আন্দোলনকে আরও তীব্র করে। 1973 সালে গ্যাংটকে বিদ্রোহ শুরু হয়। রাজার বিরুদ্ধে মিছিল, দাঙ্গা, জ্বালাও পোড়াও এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ভারতীয় সেনা ও প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করে। কেন সিকিমের ইতিহাস এখানে চলে আসলো? কারণ ভারত দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ভূমিতে তাদের ইন্টেলিজেন্স ইমপ্লিমেন্ট করেছে এবং দীর্ঘদিন আওয়ামী লীগকে সেবাদাসে রূপান্তর করেছে। এর সাথে জড়িত ছিল সাংস্কৃতিক অঙ্গন, চিত্রকলা, শিল্পকলা এবং অন্যান্য নানামুখী প্রজেক্ট, এবং এনজিওদের প্রভাব তো ছিলই। আর এর সাথে সাথে ভারতের যত প্রকার শক্তিশালী অ্যাসেট তৈরি করার দরকার ছিল তা তারা করেছে। এটা হানি ট্র্যাপের মধ্যেই হোক এবং বিভিন্ন টাকা পয়সা দিয়ে কিনে হোক, তারা করেছে। কারণ একটা মাত্রই লক্ষ্য, বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানাতে হবে।